আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে ফার্স্ট একটা ভিডিও দিলাম, সেকেন্ড ভিডিও এটা হচ্ছে এই গাড়িটার। সেকেন্ড ভিডিওটা এই কারণে করতেছি, আমি যেহেতু গাড়িটা নিয়ে টেস্টে বের হয়েছি, তো প্রবলেমগুলো আপনাদেরকে দেখানো আমার কথা ছিল। আর এটার উদ্দেশ্যে মূলত আমি এই সেকেন্ড ভিডিওটা আমি এখন স্টার্ট করলাম। তার মাঝখানে আপনারা দেখছেন গাড়িটা আমি বন্ধ করে রাখছি, যদিও বন্ধ রাখার অন্যতম কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি যখন গাড়ি চালাইলাম তখন ম্যালফাংশন সিগন্যালগুলো চলে আসছিল। তো অতএব এখন আসবে কিনা আমি জানি না শিওর, বাট আমি ট্রাই করতেছি আপনাদেরকে ম্যালফাংশনগুলো দেখানোর। আমি ফ্ল্যাশটা অফ করে দিই যাতে আপনাদের স্পষ্টভাবে জিনিসগুলো দেখতে সহজ হয়। আমি ফ্ল্যাশটা অফ করে দিছি, অফ করে বোধহয় বোঝা যাচ্ছে না এরকম। এখানে একটা ম্যালফাংশন আসছে, তো আমি দেখি একটু আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনার আরেকটা ম্যালফাংশন আসছে, এটা হলো আপনার রিজার্ভ, মানে রিফিল করতে বলতেছে পানি নাই ওর স্টকে। এটাতে হাইব্রিডের যে ম্যালফাংশন আসে, তারপরে এটা আসছিল কিছুক্ষণ আগে, বাট এখন আবার আসবে কিনা তা আমি জানি না, আমি শিওর না। এখানে আরেকটা আসছে স্টেবিলাইজেশন কন্ট্রোল ইএসসি ফল্টি সি অনার্স ম্যানুয়াল। এখানে টিপিএমএস টায়ার প্রেশার সিস্টেম ম্যালফাংশন কিংবা ফল্টি লেখাটাই আসে সাধারণত এগুলোতে। আপনারা আশা করি দেখতেছেন। তো এর মাঝখানে ট্রাকশন কন্ট্রোল অন আছে। এটা টায়ার প্রেশার সেন্সর ফেল করতেছে। আনুষঙ্গিক আরও কিছু সিগন্যাল আছে যেগুলো সাধারণত আসে এটাতে। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে, এখনও কোনো সিগন্যাল এরকম আসে নাই। তো আমি এই যে চলে আসছে, এই যে দেখেন হাইব্রিড সিস্টেম ফল্টি, প্লিজ কন্ট্যাক্ট ওয়ার্কশপ। এই যে দেখেন ম্যালফাংশনগুলো অন হয়ে আছে। আমি আবার একটু বন্ধ করি। আমি গাড়িটি বন্ধ করে দিলাম, বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধ করে স্টার্ট করলাম। যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি, আপনারা জানেন যেটা রেডি হয়েছে মাত্র। তো এখন আমি হলো আপনার গাড়িটাকে রান করি। বিসমিল্লাহ। এই যে ফল্টিগুলো একটা একটা করে আসতেছে। এয়ারব্যাগ, প্যাসেঞ্জার এয়ারব্যাগ অন। এখানে টিপিএমএস টায়ার প্রেশার মডিউল সিস্টেম ফল্টি, প্লিজ রিফিল ওয়াশার ফ্লুইড, যেটা হলো আপনার গ্লাসের যেই পানিটা সাধারণত। হাইব্রিড সিস্টেম ম্যালফাংশন আপনি দেখতেছেন চলে আসছে এটার। তো এই হলো মূলত এটার মেজর যেই প্রবলেমগুলো, মেজর যেই সমস্যাগুলো, সেগুলো হলো এই এখন যেটা আপনারা দেখতেছেন। এই সমস্যাগুলো এটার বর্তমানে হচ্ছে। ইভেন্ট গিয়ারের প্রবলেমটা আমি আপনাদেরকে এভাবে বুঝাইতে পারবো কিনা আমি জানি না। কোনো লুকিং গ্লাস নাই, মানে ডাইন বাম আর তাকাইতে হয় না, একটা গাড়ির স্পিড যা মনে চায় তা থাকুক। মানুষের এখন মানে দিনকে দিন অ্যাবনর্মালিটি বাইরে যেতেছে, মানুষ কোনো ইয়ের ভিতরে এখন আর নাই। যাই হোক, এটা আসলে আমারই বোধহয় সমস্যা। গিয়ারটা শিফট খুবই আপনার, এই যে অ্যাক্সিলারেশন ছাড়ছি, শিফট করছে, আবার ও আপ ডাউন করে, দেন 5-6 4-এ ও কয়েকবার একাধিকবার ও আপ ডাউন করতে থাকে। হ্যাঁ, আবার দেখা যায় যে যেরকম স্পিড আপনার ডাউন হচ্ছে, বাট ও নেমে যাওয়ার কথা ছিল, ওর সিস্টেম অনুযায়ী নামতেছে না, অনেক ঝার্কিং দিতেছে, ঝার্কিং দিয়ে তারপরে নামতেছে। যেরকম এখন 4-এ আছে, যে 5-এ
অ্যাক্সেলারেটর দিয়ে ছেড়ে দিলাম 6-এ, এই যে 7-এ। হ্যাঁ, তো ঠিক এইভাবে ও আগাচ্ছে। তো এটা তো যা আগানের আগাচ্ছে, এই হলো এটার বিষয়। আর অন্যতম জিনিস, যেই প্রবলেমগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইতে পারি না, সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখানো লাগলো, কিংবা আলহামদুলিল্লাহ দেখাইতে পারলাম। কারণ আমি আপনাকে সমস্যা না দেখাইতে পারলে সলিউশন হইলো কি হইলো না সেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা হলো অন্যতম আরেকটা বিষয়। হ্যাঁ, আমি আপনাকে সলিউশন বুঝাইতে হলে আমি আগে আপনাকে সমস্যাটা দেখাইতে হবে, দেখতে পারলে আপনি সুন্দর সলিউশনটা বুঝতে পারবেন। এটা হলো বিষয়। আর বিশেষ করে অনেকে মনে করে যে আসলে ইউরোপিয়ান গাড়িগুলো, বিশেষ করে আমাদের দেশে তো এশিয়ান গাড়িগুলো অনেক পরিমাণে, যেহেতু এশিয়া সাইড, ইউরোপিয়ান গাড়িগুলোর আমরা হয়তো বা এরকম ভালো টেকনোশিয়ান পাচ্ছি না, কিংবা হ্যাঁ, আপনার যে কোনো সমস্যাই হোক অবশ্যই আপনি চাইলে জাস্ট কথা বলে পরামর্শ করতে পারেন। আমি মনে করি যে পরামর্শ দ্বারা আপনার কাজ করাইতে হবে এরকম না, বাট পরামর্শ দ্বারা আপনার এটা সম্পর্কে একটা বেসিক নলেজও হইতে পারে অন্তত, যে না আমি এই যে সমস্যাটা আমি ভুগতেছি এটার সমাধানটা মূলত কি, সেটা যে আমি আপনাকে দিতে পারবো বিষয়টা এরকমও না। হ্যাঁ, হয়তো আপনি দুইজনের পরামর্শের মাধ্যমে একটা সলিউশন আসে। বেশিরভাগ ক্ষেত্রেই পরামর্শের পরে দেখা যায় একটা সিদ্ধান্ত নিতে সহজ হয়। অনেকগুলো বিষয় এর ভিতরে দিয়ে কাজ করে, যেগুলো আপনি হয়তোবা কথাবার্তার ধারা আপনি এটা বুঝতে পারবেন ভালো। তো এই হলো এটার মূলত সমস্যা, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এটার জন্য আমি অনেক দূরে আসা লাগছে। এটার যদিও আরও কাজ আছিল, যেরকম আপনার কাজগুলো হলো যেরকম হাইব্রিড সিস্টেমের প্রবলেম, কুলিং সিস্টেমের প্রবলেম, এসি সিস্টেমের প্রবলেম, তারপরে হলো আপনার ব্রেকিং সিস্টেমের প্রবলেম, গিয়ারের প্রবলেম। এর মাঝখানে আপনার আরও কিছু প্রবলেম আছে, যেটা হলো আপনার একটু পেন্টের কাজ আছে, এগুলো তো আলাদা। এটার ইঞ্জিন গ্যাস হয়, এটার কাজ আছে। তো এই কাজগুলো মূলত এটার মেজরলি আছে। তো আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখতেছেন আশা করি আলহামদুলিল্লাহ। ফল্টগুলো উপরে কিন্তু আপনার জ্বলে আছে। এই হলো এটার সমস্যাগুলো, আর এগুলোরই মূলত সমাধান করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলেই সম্ভব, অন্যথায় আমার সম্ভব না, কারণ সব কিছুই আমার রবের ইশারায়। তো এই হলো মূলত এটার ইস্যু, এবং সলিউশনগুলো যা যা লাগবে সেই সলিউশনগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর এগুলো আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখানোর জন্য হয়তো বা ভিডিওটা এরকম ভালো নাও হতে পারে, ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারছেন আশা করি। আর আরেকটা প্রবলেম যেটা হলো, গাড়িটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে, হুট করে লক হয়ে যায়, মানে একদম স্টার্টও নেয় না, তখন কিছুই হয় না, কোনো কাজও করে না। এই সমস্যাগুলো এটার একটু আমরা দেখি, আমি এখনও পাইনি, ততএব ওটা দেখার পরে হয়তো এটার সলিউশনের বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, কিংবা ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওইটা অন্য একটা টাইম বলতে কি, যেরকম ধরেন যে সমস্যাটা যখন আমি সুন্দরভাবে বুঝতে পারবো, আমার কাছে এখনও হয়নি, এটা গাড়ির মালিক যিনি তার হলো বক্তব্য যে এই প্রবলেমগুলো এটা করতেছিল। তো আমি ফ্ল্যাশটা একটু অফ করে দিই, যাতে আপনাদের একটু দেখতে পারেন যে এই সমস্যাগুলো তো এই ছিল হলো এটার ম্যালফাংশন প্রবলেম, যেগুলো আপনি দেখতেছেন এখন এই মুহূর্তে স্টিয়ারিংয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনা রইল। দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো কারণ দেশের পরিস্থিতি বর্তমান দিনকে দিন খুবই খারাপ হচ্ছে, খুবই বাজে হচ্ছে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে তো আর কোনো কিছুই না। তারপর আমাদের অনেক কিছু থাকে, দোয়ার বিষয় থাকে, আমরা চাইলে দোয়াগুলো করতে পারি। তো এই হলো মূলত এটার বিষয়।
তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।